নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো এখন বাজে দুপুর 1:30টার মতো। আমি এখন খাচ্ছি এবিসি জুস। এবিসি জুস বলতে অনেকেই জানেন, বিটরুট, গাজর, একটা ফল, তার পাতিলেবু, আদা, রসুন, কারি পাতা, কাঁচা হলুদ, আমলকি সব কিছু মিলিয়ে একটা জুস তৈরি করা হয়, যেটা আমাদের সুগারের জন্য, লিভারের জন্য, তারপরে শরীরে যাদের রক্ত কম ওগুলোর জন্য খুব ভালো। ওটা খাওয়ার পরপরই আমি ভাত নিয়ে বসলাম, এটাই নিয়ম। মানে ওটা খাওয়ার পরপর খালি পেট থাকাকালীন ওটা খেতে হবে, তারপর পরপর ভাতটা খেতে হবে, তাহলে অল্প ভাতেই হয়ে যায় আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো আমি এখন খাচ্ছি, সকালে করেছিলাম লাল শাক আর একটা ডিম ভেজে নিয়েছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর লঙ্কা তো থাকবেই। আমার ভীষণ পছন্দ শুকনো লঙ্কা, যদিও আমার নিষেধ খাওয়া, কিন্তু ওটা ছাড়া আমার চলে না। আমি চেষ্টা করি কম খাওয়ার, তবে দুদিনে একটা তো খেতেই হয়। আগে প্রতিদিন 3-4টা করে খেতাম, কিন্তু এখন মানে 2-3 দিনে একটা খাই আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে আমি ভাবলাম কালকের জন্য কি রান্না করব, কারণ আমি সকালে রান্না বাড়া করে ফেলি। ভোরবেলা উঠে আমার হাজব্যান্ড অফিসে যায়, টাটকা খাবারটা দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে আবার মেয়ের হচ্ছে আজকে ডান্স ক্লাস আছে, ওকে নিয়ে যেতে হবে, তাই রুটি মেখে পটল টটলগুলো কেটে গুছিয়ে রুটির গুটি করে ফ্রিজে রেখে গেলাম। যদিও রুটির গুটিটা দিনের দিন করাই ভালো, কিন্তু প্রতিদিন না সম্ভব হয়ে ওঠে না, তাই আমি আগের দিনই করে রাখলাম। এটা করে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি। এই তো আমি গাটা ধুয়ে কমপ্লিট হয়ে রেডি করে মেয়ে আজকে একাই রেডি হয়েছে, রেডি করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। 11 নম্বর রেলওয়ে গেট দেখো কী অবস্থা, মানে পুরো 5-6 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, পরপর ট্রেন যাচ্ছে, মালগাড়ি গেল, এই গেল সেই গেল। যাই হোক, সময় পৌঁছাতে পারিনি। এটা হচ্ছে দিদির বাড়ি, এখানেই দিদি নাচ শেখায়, এটাই হচ্ছে দিদির ডান্স স্কুল। সব সময় সন্ধেবেলার দিকে যাই, তো আজকে একটু দিনে দিনেই গেছি, মানে তাও 6টা বাজে, 6টার বেশি বাজে। দেখো একটু অন্যরকম লাগছে। যাই হোক, যাওয়ার পর একটু গল্প টল্প করে নাচ শুরু করে দিল দিদি। সবাই এখনও এসে সারেনি। আজকে দিদি বললো একটা নতুন ডান্স উঠাবে, কারণ অক্টোবর মাসে হচ্ছে মেয়েদের একটা প্রোগ্রাম আছে। এইটা হচ্ছে সেই নতুন ডান্সটা। আমার মেয়ে দিদির কাছে হচ্ছে যখন 2.5 বছর বয়স তখন থেকে নাচ শেখে। আমার মেয়ের নাচের মানে এটা ভালো হচ্ছে না, কারণ বাড়িতে একদমই প্র্যাকটিস করে না। দিদি যে সপ্তাহে একদিন করে, সে একটা দিনই করে। মানে এতদিনে ভালো নাচ শিখে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমিও ভাবি যে আস্তে আস্তে শিখুক, কারণ পড়াশোনার চাপটাও অনেক বেশি, এত চাপ ওকে দিই না। তো সব কিছু কমপ্লিট হওয়ার পর নাচের, তারপর হচ্ছে সবাইকে চিপস টিপস দিল দিদি। একজন পুরীতে গেছিলো, তো চিপস প্রসাদ, পুরীর প্রসাদ প্রসাদ টুকটাক দিল। আমি আবার একটু গিয়েছিলাম একটা ওষুধের দোকানে গিয়ে মেয়ের নাকে একটু প্রবলেম হয়েছে, ওর জন্য দাদার কাছ থেকে ওষুধ নিয়ে এলাম। তো এটা হচ্ছে ভোরবেলা, পরের দিন ভোরবেলা। বরকে দেখো, ভোরের আলো এখনও ফোটেনি, বর 6টার দিকে আজকে বেরিয়ে যাবে বলে উঠে সব রেডি করছে।